মঙ্গলবার রাতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাদেরকে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। মামলার বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এই তথ্য ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ডিবি সূত্র বলছে, আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচার গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়। তাদের মধ্যে একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।